বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে সস্ত্রীক তার বাসভবনে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে গুলশান চেয়ারপারসনের বাসভবনে ফিরোজায় যান সেনাপ্রধান। বিএনপির মিডিয়া সেলের এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সে সময় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর তাকে স্বাগত জানান। জেনারেল আকবরের বরাত দিয়ে ওই বার্তায় বলা হয়, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করেছেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধান এবং তার সহধর্মিণী প্রায় ৪০ মিনিট অবস্থান করেন। গত ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় বিএনপির চেয়ারপারসনকে। এর মধ্য দিয়ে এক যুগ পর সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারারুদ্ধ হবার পর এটি ছিল তার প্রথম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেওয়া। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি এবং ডায়াবেটিক্স সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময় আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয়েছে। চিকিৎসকরা জানান, খালেদা জিয়াকে এমন এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেওয়া হবে যেখানে সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা থাকতে হবে। বর্তমানে শর্ট ডিস্টেন্সে ৪ ঘন্টায় যাওয়ার এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে যা সিঙ্গাপুর, থাইল্যান্ডে রোগী নিয়ে যায়। কিন্তু লন্ডন যেতে ১৪ ঘন্টার লং ডিস্টেন্স এয়ার অ্যাম্বুলেন্স পৃথিবীর কয়েকটি দেশে রয়েছে। সে সকল দেশের সাথে চিকিৎসকরা আলোচনাও করেছেন।